সুপ্রিয় দর্শক, গতকাল থেকে একটি বিষয় নিয়ে একেবারে সোশ্যাল মিডিয়া থেকে ধরে মেইন স্ট্রিম একেবারে চর্চিত। সেটি কি? গতকাল তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের পক্ষ থেকে একটি লিস্ট আপলোড করা হয়। সেই লিস্টের মধ্যে ডিস্ট্রিক্ট কমিটি এবং বিশেষ করে রাজ্য সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক হিসাবে যার নাম তৃণমূল কংগ্রেসে প্রকাশ করা হয়েছে সেই বিষয়টিকে নিয়ে একেবারে চর্চিত। সেটাকে রাজ্য সাধারণ সম্পাদক বা তৃণমূল কংগ্রেসের রাজ্যের জেনারেল সেক্রেটারি হিসাবে নাম উঠে এসছে বা নাম প্রকাশিত করা হয়েছে। তিনি হচ্ছেন পীরজাদা কাসেম সিদ্দিকী। কোন পীরজাদা কাসেম সিদ্দিকী? যেই পীরজাদা কাসেম সিদ্দিকীকে নিয়ে একেবারে কয়েকদিন ধরে তোলপাড় চলছিল। পীরজাদা কাসেম সিদ্দিকী নাকি আইএসএফের পক্ষ থেকে প্রার্থী হতে চলেছে। তিনি নিজে মুখে বলেছিলেন, যখন ভাঙড়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি নাকি নওশাদ সিদ্দিকীর বিপক্ষে প্রার্থী হতে চলেছেন, তখন পীরজাদা কাসেম সিদ্দিকী বলেন, দেখুন, আমার একটি ভাই যদি ভাঙড় থেকে দাঁড়ায়, অপর ভাই যদি, বা নাম না করে তিনি নিজের কথাই বলেছিলেন যে ক্যানিং পূর্ব থেকে যদি দাঁড়ায়, অর্থাৎ আইএসএফের ব্যানারে যদি ক্যানিং পূর্ব থেকে দাঁড়ায়, তাহলে কিন্তু ক্যানিং পূর্বের মানুষ কিন্তু অক্সিজেন পেয়ে যাবে। এমনটা বলেছিলেন পীরজাদা কাসেম সিদ্দিকী। তারপরে কিন্তু বহু জল গড়িয়ে গিয়েছে। পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি কিন্তু ইনডাইরেক্টলি রাজিও ছিলেন এবং আমাদের পক্ষ থেকেও একটি সভাতে পীরজাদা আব্বাস সিদ্দিকীকে প্রশ্ন করা হয়েছিল। পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেছিলেন, হ্যাঁ, অবশ্যই আমরা তাঁদেরকে গ্রহণ করব, কিন্তু তাঁদেরকে আসতে হবে, দল করতে হবে। কিন্তু তিনি এখন গোল্ডেন অফার পেয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং সর্বপ্রথম বলে দিই যে বহু পীরজাদারা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক পীরজাদা কাসেম সিদ্দিকীকে কংগ্রেস করেছে বা অভিনন্দন জানিয়েছে। তো আমাদের পক্ষ থেকেও কিন্তু পীরজাদা কাসেম সিদ্দিকীকে রইল অনেক অনেক অভিনন্দন। এবার আসছে বিতর্ক নিয়ে। বিতর্ক অর্থাৎ পীরজাদা কাসেম সিদ্দিকী যে সকল মন্তব্যগুলো বলেছেন গতকাল দেশের বা সাংবাদিকদের সামনে তিনি বিবৃতি দিয়েছেন, সেই ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখুন। ভাবে দেখা গেল তৃণমূল কংগ্রেসে মানে রাজ্যের শাসক দলের একটা পদ পেলেন, আপনি কি বলবেন? দেখেন, আমি 28 বছর ধর্মসভা করছি এবং প্রতিবাদ সব জায়গায়, আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি। আজকে যে ধর্মসভা করেছি 28 বছর, এখন এই একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে। সেই জন্য আমি দলে এসেছি। আপনাকে এর আগে দেখা গেছে যে আনিস কাণ্ডেও বা আরো কয়েকটা বিষয় নিয়ে ত্রিপুরাতেও আপনি বিক্ষোভ দেখিয়েছিলেন, মানে সেই দলে আবার আপনি নিজে জয়েন করেন। দেখেন, মালদার আফরাজুল থেকে শুরু করে, বীরভূমের বকটুই থেকে শুরু করে, আনিস খান থেকে শুরু করে, কাকদ্বীপে নৌকা ডুবে গেছে, হিজলি শরীফে যাচ্ছিল, সেখান থেকে প্রতিবাদ, যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব। আজকে যে করেছে, যে এত আন্দোলন করেছি, মানুষ বিপদে পড়েছে, আমি আন্দোলন করেছি। আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে, আমি অবশ্যই আন্দোলন করব। মানে ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে ফুরফুরা পঞ্চায়েত এবং তখন দেখেন, ফুরফুরা শরীফ উন্নয়ন যে পরিষদ আছে, যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি, ঠিক মতো কাজ হয়নি। আজকে ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা, যাতে সঠিক কাজটা হয়, মানুষ সঠিক কাজটা যেন পায়, ব্যাস, আজকে সেই জন্য দলে আসা। আপনাকে কি দিদির ইচ্ছাতেই দলে এলেন নাকি আপনি আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, তেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফুরা শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন। দেখা গিয়েছিল যে আপনাকে ফুরফুরা শরীফের মুখ্যমন্ত্রী যখন এলেন একেবারে তার পাশে, এবং ফুরফুরাতে যখন ইফতার পার্টি করলো তার
চেয়ারের পাশে দেখা গেল, তখন থেকেই কি এই জল্পনা চলছিল বা কিছু একটা? না না, ফুরফুরা শরীফে উনি আসছেন, উনি আমার বাড়ির মেহমান, আমার বাড়িতে আসছেন, তাকে আপ্যায়ন করতে হবে আমাকে। সে আপ্যায়নটা আমরা করেছি এবং ফুরফুরা পীর পীরজাদারা করেছে। তখন থেকেই কি দলে আসার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে? সেটা উনি ভেবেছেন, দল থেকে প্রস্তাব এসেছে। সেটা ওনারা আমাকে ঠিক করেছেন কি ওনারা ভেবেছেন সেটা ওনাদের ব্যাপার। সেই সময় কি প্রস্তাব পেয়েছে? সেই সময় প্রস্তাব পেয়েছি, তিনারা আমাকে কিছু বলেনি, আজকে আমাকে দিয়েছে, আমি খুশি। বাংলার মানুষের জন্য আমাকে কিছু করতে হবে, ফুরফুরার উন্নয়ন নিয়ে কীভাবে কাজ করবে? অবশ্যই যেটা আমাকে দায়িত্ব দেবেন আমি করব, দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেভাবে করব। আগামী দিনে কি বিধানসভা ভোট বা লোকসভা ভোটে সেটা দল সিদ্ধান্ত নেবেন, দলের ওপর আমি নই। যদি আপনাকে দেয়া হয়, সেটা দল যদি দেয় অবশ্যই আমি গ্রহণ করব। ফুরফুরা পীর পরিবার দলকে স্যালুট জানাবে এবং বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী অবশ্যই দলকে সম্মান দেবে যে একটা পীর পরিবার থেকে দিয়েছে। ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী এর আগে রাজনীতির ময়দানে এসেছে, আর সম্ভবত বোধহয় দ্বিতীয় দেখেন ওই ম্যাটারে আজকে আপনি মানে আজকে যে ম্যাটারে জিজ্ঞাসা করছেন সেই ম্যাটারটা আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো। পীর পরিবার থেকে সোজাসুজি রাজনীতিতে যোগ, এটাকে কিভাবে দেখছেন আপনি? উনি আমাকে দিয়েছেন, পীর পরিবাররা খুশি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন পীরজাদা কাসেম সিদ্দিকী, তিনি মূলত কি বলতে চাইছেন। তো পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি রাজনীতিতে এসছেন এবং তিনি যে প্রথম কথাটা বললেন যে আমি রাজনীতিতে এসে মানুষের জন্য ডাইরেক্টলি কিছু করতে চাই, আমি ইনডাইরেক্টলি বা রাজনীতি ছাড়া সেইভাবে মানুষের জন্য পাশে দাঁড়াতে পারছি না বা সেইভাবে মানুষের কাজ করতে পারছি না। তো এই কাজটাতে আমি এই কথাটিতে অবশ্যই আমি কিছুক্ষণের জন্য হলেও সমর্থন করলাম। কিন্তু কাসেম সিদ্দিকী নিজেই বললেন যে বকটুই কাণ্ডেতে তিনি আওয়াজ তুলেছেন, আনিস খানের সময় তিনি আওয়াজ তুলেছেন, আরও অনেক ঘটনা বললেন। কিন্তু বিশেষ করে মূললি এই দুটি বিষয় নিয়ে তিনি যখন বলেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের পক্ষ থেকে এবং নেটিজেনদের পক্ষ থেকে বিভিন্ন কমেন্টস আসছে বা বিভিন্ন মতামত আসছে যে পীরজাদা কাসেম সিদ্দিকী যিনি কিনা বলেছিলেন, কি বলেছিলেন, যে নবান্নে যখন এই আনিস খানের হয়ে আন্দোলন করছিলেন পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি নিজের মুখ থেকে বলেছিলেন নবান্ন কোম্পানির সকল নেতা চোর চোর চোর। যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 চোরে বলেন চোর 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 চোর। কথা কিন্তু তিনি বলেছিলেন। তখন কিন্তু সবাই একেবারে গদগদ হয়ে গিয়েছিলেন, বিশেষ করে যারা কাসেম সিদ্দিকীর সাথে ছিলেন। কেন হবেন না, যে তিনি আনিস খানের হয়ে লড়াই করছিলেন এবং এই কাসেম সিদ্দিকীর নেতৃত্বে যখন আনিস খানের বাড়িতে রাজ্য সরকারের শাসক দল তাদের এক অন্যতম নেতা ফিরহাদ হাকিম আনিস খানের বাড়িতে গিয়েছিলেন, তখন এই কাসেম সিদ্দিকীর নেতৃত্বেই তানাকে কিন্তু ঢুকতে দেয়া হয়নি। তাছাড়াও পীরজাদা কাসেম সিদ্দিকী আরও অনেক কথা বলেছিলেন যে তৃণমূলের নেতারা মারা গেলে তাদের জানাজা পর্যন্ত পড়ানো যাবে না, এমনটা বলেছিলেন। এবং তিনি ইনডাইরেক্টলি ডাইরেক্টলি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও অনেক আক্রমণ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনেক আক্রমণ করেছেন। তো সেই দলেই কিন্তু তিনি একেবারে সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি হিসাবে পদে নিযুক্ত হলেন বা দল তার নাম প্রকাশ করল। তো তিনি রাজনীতিতে আসছেন, ভালো কথা, কিন্তু তিনি যদি সত্যি তৃণমূল কংগ্রেসের প্রতি আগ্রহী আছেন তাহলে মানুষকে নিয়ে ছেলে খেলা করার কি আছে। তিনি মানে রাজনৈতিক নেতাদের থেকে তানার কথাটা কোনো অংশে কম হলো না। বিশেষ করে আমরা দেখেছি একটা পীরজাদা তিনি কিন্তু তানার কথাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অনড় থাকে, কিন্তু পীরজাদা কাসেম সিদ্দিকী সেই ব্যাপারটাও ওই ধরনের হয়ে গেল না। আজকে একটা নেতা কংগ্রেসে, কালকে সিপিএমে, পরশু তৃণমূলে, তারপরের দিন বিজেপিতে, সেই ধরনের বিষয়টা হয়ে গেল। কেন বলছি, পীরজাদা কাসেম সিদ্দিকী সত্যি যদি তিনি তৃণমূল কংগ্রেসের কাছে ঘনিষ্ঠ
হতে চাইছেন বা তৃণমূল কংগ্রেসের কাছে তিনি তাঁর ব্যক্তিগতভাবে ভালো লাগতেই পারেন, ভালো লাগতেই পারে, তাহলে তিনি যদি তৃণমূল কংগ্রেসেই যোগদান করবে, তাহলে আইএসএফে আমি প্রার্থী হিসাবে দাঁড়াবো, তাহলে এই হিড়িকটা তোলার কি দরকার ছিল? দরকার একেবারেই ছিল না। পেরিয়াদা কাসেম সিদ্দিকী আরও অনেক কথা তিনি বলেছেন তেনার মুখ থেকে, আমরা কিন্তু শুনেছি। এবং পেরিয়াদা কাসেম সিদ্দিকী যেই বকটুয়ের কথা বলল, এবং পেরিয়াদা কাসেম সিদ্দিকী যেই আনিস খানের কথা তিনি বললেন যে আমি প্রতিবাদ করেছি, এবং অনেক জায়গায় তিনি প্রতিবাদ করেছেন, তিনি এ কথা বলেছেন। কিন্তু সেই আনিস খান, সেই বকটুয়ে অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি আমরা বিভিন্ন রাজনৈতিক নেতার মুখ থেকে এবং তাঁর মুখ থেকেও শুনেছি যে ইনডাইরেক্টলি এখানে কিন্তু শাসক দলের অনুকূলেই এই সকল ঘটনাগুলো ঘটানো হয়েছে। সেই কাসেম সিদ্দিকী সেই দুর্নীতিগ্রস্ত বা মানুষের উপরে নির্যাতনকারী দলে কিভাবে যুক্ত করলেন বা যুক্ত হলেন, এখান থেকে কিন্তু একটি কথা কি স্পষ্ট নয়? পেরিয়াদা কাসেম সিদ্দিকী দেশের জন্য, দশের জন্য নয়, নিজের জন্য ব্যক্তিগত এই দলে যোগদান করলেন। এখানে তো বিভিন্ন আপনাদের আমি স্ক্রিনশট বা সোশ্যাল মিডিয়ায় কী ধরনের কমেন্ট আসছে আপনাদের একটু স্ক্রিনশট দিচ্ছি, স্ক্রিনে আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আমি এ কথা বলবো না যে নেটিজেনরা যারা তাঁকে ভালোবাসেন তাদের মুখ থেকেও কিন্তু এ কথা আমরা শুনতে পারছি যে কাসেম সিদ্দিকী নাকি টাকার জন্য বিক্রি হয়েছেন। এ কথা আমার নয়, এ কথা আমার নয়। আপনাদেরকে আমি প্রমাণসহ দেব কিভাবে কাসেম সিদ্দিকীর যে সকল পোস্টগুলো সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে সেই সকল পোস্টগুলিতে এই ধরনের কমেন্ট উঠে আসছে, এবং অনেকে বলছে কাসেম সিদ্দিকী দালাল। তো আমি এ কথা বলিনি। কাসেম সিদ্দিকীর ব্যক্তিগতভাবে ভালো লাগতেই পারে, হয়তো কাসেম সিদ্দিকীর মনে হয়েছে যে তিনি তৃণমূল কংগ্রেসের দলে যোগদান করে মানুষের জন্য, দেশের জন্য, দশের জন্য বেশি উপকার করতে পারবেন, ফুরফুরা শরীফে বেশি উন্নয়ন করতে পারবেন। এবং এই কথা বা কাসেম সিদ্দিকী যে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হওয়ার পর বা শাসক দলের পক্ষ থেকে এই নাম, তাঁর নাম সাধারণ সম্পাদক হিসাবে প্রকাশ করার পরে কিন্তু অনেক পীরজাদা তাদের মুখে কিন্তু শোনা যাচ্ছে, এবং বিশেষ করে পীরজাদা নাজিমুদ্দিন সিদ্দিকী এবং পীরজাদা আপনার সাফিরি সিদ্দিকী, এবং তাঁরা কিন্তু অভিনন্দন জানিয়েছেন এবং আপনারা ফটোতে দেখলেন। এবং সাইমুদ্দিন সিদ্দিকী তিনি একেবারে খোলা সমর্থন জানিয়েছেন যে পীরজাদা কাসেম সিদ্দিকী যে কাজ করেছেন একেবারে ভালো কাজ করেছেন। নেবে আমাদের যে দায়িত্ব, আমাদের যে দেশ, এই দেশকে এবং এই রাজ্যকে আমরা খবরদার ইউপি করতে দেব না, উত্তরপ্রদেশ হবে না, এ রাজ্য আসাম হবে না, এই রাজ্য শান্তপ্রিয় রাজ্য হবে। তারই জন্য কাসেম সিদ্দিকী যে জায়গায় গেছে আমি দোয়া করি আল্লাহকে আরো বড় জায়গায় যাওয়ারও তাআলা তৌফিকটুকু দান করুক। এবং আজকে আপনাদের সকলকে বলে দিই, আলেম সমাজকে বলছি আপনারা রাজনীতি করুন, মাস্টারদের বলছি রাজনীতি করুন, হাফেজদের বলি রাজনীতি করুন। রাজনীতি করতে গেলে, রাজনীতি না করলে আজকের যে অবস্থা, দেশের পরিস্থিতি যে অবস্থায় দাঁড়িয়েছে, যদি রাজনীতি যদি না করেন দেশ ও সমাজকে, সমাজের কাজ করতে হবে আমাদের ইনশাল্লাহ। কাসেম ঠিক করেছে, একদম একদম ঠিক করেছে। কি হয়েছে? পীরজাদা কাসেম সিদ্দিকী রাজনীতি করছে তো কি হয়েছে? আজকে পীরজাদা খোবায়েব রাজনীতি করছে। আমরা কিন্তু আগে ভিডিও বানিয়েছিলাম যে পীরজাদা কাসেম সিদ্দিকী নাকি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রার্থী হতে পারে বা হতে চলেছে, কিন্তু আমাদের কথা একটু হলেও কিন্তু সত্যি হতে চলেছে। পীরজাদা কাসেম সিদ্দিকী এখন যদিও বা নওশাদ সিদ্দিকীর বিপক্ষে নাও দাঁড়ায়, কিন্তু পীরজাদা কাসেম সিদ্দিকী ইনডাইরেক্টলি কিন্তু নওশাদ সিদ্দিকীর বিরোধী হিসাবে ঘোষিত হয়ে গেল অফিসিয়ালভাবে, যে পীরজাদাই লড়াই, সেটা রাজনৈতিকভাবে হোক বা যাই হোক, কিন্তু পীরজাদাই কিন্তু লড়াই লেগে গেল। এটা কিন্তু আপনাদের মেনে নিতে হবে। এবং পীরজাদা কাসেম সিদ্দিকী এমনটা খবর পাওয়া যাচ্ছে, অনেকে কিন্তু অনেক ধরনের কথা বলছে যে পীরজাদা কাসেম সিদ্দিকী নাকি আগামী
বিধানসভা ভোটে নওশাদ সিদ্দিকীর বিপক্ষে প্রার্থী হবেন। সেটা কিন্তু সময় বলে দেবেন। আপনাদের মূল্যবান মতামত আপনারা বলবেন কমেন্টে। তো আমাদের যেটা মনে হয়েছে আমরা সেটা বললাম। যদি আপনাদের মনে হয় যে আমাদের ভিডিওর মধ্যে বা কথাবার্তার মধ্যে কোনো জায়গায় ভুল হয়েছে, অবশ্যই আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব সেটাকে শুধরে নেওয়ার। সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন GSK Table 4। আমি হাসিব, দেখতে থাকুন আমাদের চ্যানেল।